আমি ঝাড়ু টাড়ু দিয়ে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ঢাকা শহর পরিষ্কার থাকে, আবার ঢাকা শহর থেকে ফিরে যায়। তাই ঢাকা শহরের প্রতি কারো কোনো মায়া দরদ আছে বলে মনে হয় না। আমার কাছে খুব নিষ্ঠুর মনে হয় যে আমার বাড়িটা, আমার শোয়ার রুমটা যদি আমি পরিষ্কার রাখি, আমার বিছানাটা যদি আমি পরিষ্কার রাখি, তাহলে আমার বাড়ির আঙ্গিনাটাকে পরিষ্কার রাখার মতো আমার বাড়ির সামনের রাস্তাটা কেন পরিষ্কার রাখবো না? সবাই বলেন আইন প্রয়োগ করেন। বিদেশে যেমনি আইনের প্রয়োগ আছে, সেখানে আইন, অর্থাৎ পুলিশ ছাড়া কোনো উপায় নেই, আমরা চলতে পারবো না মনে হয় এমন অবস্থা। পুলিশ থাকাই লাগবে, পুলিশ ধরতে হবে, পুলিশে উচ্ছেদ করতে হবে। বলেন উচ্ছেদ করেন না, বা উচ্ছেদের আগে আমরা সবাই মিলে তাকে বলি না যে এখানে বসাটা ঠিক না, বা যত্রতত্র হকার বসা যাবে না, যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না, পলিথিনটা ব্যবহার করা যাবে না, এই পলিথিন দিয়ে ড্রেনগুলো বন্ধ করা যাবে না। কালকে আমি হাজারীবাগ এক অনুষ্ঠানে গেলাম, যাওয়ার পথে দেখলাম ল্যাব, তোষক, বালিশ সবগুলো ড্রেনের মধ্যে ফেলা আছে। বলেন তাহলে কিভাবে হবে? আমার নাগরিক সচেতনতা তো দরকার, সচেতনতা তো দরকার। সেটা কারা করবে? এই ধরনের সংগঠন যারা আছেন, আমি আপনাদের ওয়েলকাম করি, আপনারা আসেন, নগর ভবনে আসেন। ঢাকার কিছু জায়গায় কিছু কিছু স্পেস দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা সেখানে গাছ লাগান, সেখানে সুন্দর রাখেন, পরিচর্যা করেন। পাশাপাশি আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার সেগুলো আমরা করব। আরেকটা, যেটা ইতিমধ্যে আমি ঘোষণা দিয়েছি, যে ছাদ কৃষি বলেন বা কারো বাড়িও যদি ঢাকা শহরে এরকম থেকে থাকে, যেটা অন্তত গাছ লাগিয়ে একটা সুন্দর পরিবেশ আপনি সৃষ্টি করেছেন, প্রতি বছর 10 জনকে আমি পুরস্কার দেব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। 10 জনকে। আপনারা আসেন, কাজ করেন। আজকে ডক্টর মেহেদী মাসুদ তার সুন্দর উপস্থাপনার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং আমাদের এই সমস্ত কিছুতে শরিক হতে হবে। ছোট সময় আমি ফকিরাপুরে ছিলাম, সেখানে একটা ডাক্তার ছিল, LMM ডাক্তার, MBBS ডাক্তারও না, তার নাম হলো নজির, ডাক্তার নজির। তো হঠাৎ একদিন ফকিরাপুর বাজারের সামনে গোলমাল লেগে গেছে। কি হয়েছে? ডাক্তার নজির যায় ওইখানে, যে সমস্ত ফলমূল পচা ছিল সেগুলো সব উপরে ফেলাই দিছে, মাছি বসতেছে, এগুলোকে খাওয়ার দূষিত ব্যাপার, আর সবাই মিলে তারা ধরছে মারবে। আপনি টাকা দিয়ে যান, আপনি যে আমাদের ফেললেন ফল, কিন্তু কেউ এটা বলছে না যেগুলো তো ফল পচে গেছে, আধা পচা, এগুলো তো খাওয়া যাবে না, এগুলোতে মাছি বসছে, করা যাবে না। আজকে এই ধরনের কিছু পাগল লোক লাগে সমাজে, যাদেরকে মানুষ পাগল বলবে, কিন্তু সে গাছটা নিজে আইল্যান্ডের সামনে একটা গাছ লাগাবে, সেই গাছটায় প্রতিদিন সে পানি দিবে। এই ধরনের কিছু পাগল লাগে সমাজে, যারা সমাজের উপকারের জন্য। আমরা দেখেছি যে কিভাবে মাইলের পর মাইল তাল গাছ লাগিয়েছে মানুষ। আজকে দেখেন বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, যেটা আগে কখনো মানুষ ভাবে নাই মানে দেখে নাই। কারণ সেই সময় তাল গাছ ছিল প্রচন্ড, অনেক এলাকা জুড়ে তাল গাছ থাকতো, রাস্তায়, পুরা রাস্তার দুই পাশে তাল গাছ। এখন তাল গাছ নাই। আগে বজ্রপাত থেকে রক্ষার জন্য একটা পিলারের মতো ছিল বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন আইলে, ক্ষেতের আইলে। আজকে সেগুলো নাই, তুলে বিক্রি করে দেওয়া হয়েছে। আজকে গাছ খুব সহজে কাটা হয়। বিদেশে যে একটা গাছ কাটেন, দেখেন কি অবস্থা।
আপনার বাড়ির গাছ আপনি কাটতে পারবেন না সিটি কর্পোরেশন অনুমতি ছাড়া। আপনার বাড়ির গাছ আপনি কাটতে পারবেন না। আর আমাদের এখানে যেখানে সেখানে ইচ্ছা আপনি গাছ কেটে ফেললেন, রাস্তার ঘাট কেটে ফেললেন। রাস্তাটা সবার, সরকারি রাস্তা। ওই দিন রাস্তার দিক দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি একটা অনেকটা আধা পাগলের মতো লোক, আধা পাগল না, সে হয়তো পরিচ্ছন্ন কর্মচারী বা সেগুলো যে পচা জিনিস দিয়ে বিক্রি করে, ভাঙারি জিনিস দিয়ে বিক্রি করে, সেগুলো সোনারগাঁয়ের হোটেলের সামনে মাঝখানে রোড ডিভাইডার উপরে পুরো আবর্জনাগুলো ফেলে সে ঘাটতেছে, ওদের আবর্জনা ভাগ করতেছে। তা আমি আমার ড্রাইভারকে বললাম, এই ওর জিজ্ঞেস কর এইখানে কেন ফেলছে। গ্লাস আমাদের সরকারি জায়গা মানে যে কোনো ব্যবহার করা যাবে। এ হলো আমাদের স্পিড, এ হলো আমাদের জ্ঞান। সেই জায়গায় সরকারি ড্রেন, আমি যাইতেছি, যাওয়ার মধ্যে উচ্ছিষ্ট কিছু আছে, ড্রেনের মধ্যে ফেলাই দিয়ে গেলাম। আমি ঝাড়ু টাড়ু দিয়ে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ঢাকা শহর পরিষ্কার থাকে। আপনারা নিজেরা হিসাব করে দেখেন, 6টা থেকে 8টা পর্যন্ত ঢাকা শহর পরিষ্কার থাকে। এরপরে যখনই মানুষ বের হওয়া শুরু করে, তারপরে দেখবে যে রাস্তা আবর্জনায় ভরে যায়। অর্থাৎ মানুষ নাকি, মানুষ তো পরিষ্কার রাখবে, মানুষ কিভাবে? অর্থাৎ মানুষ বের হওয়ার পরে 10টা থেকে ঢাকা শহর অপরিষ্কার হয়ে যায়। তো বলেন কিভাবে হবে? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।